নমস্কার, রঙ্গিলা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আমরা উপস্থিত আরেকজন নতুন অতিথি শিল্পীকে নিয়ে, যাদের গান আপনারা বাড়িতে বসে শুনছেন। এবং আমাদেরও উদ্দেশ্য সিসিএন চ্যানেলে যে একদম ঘরে যারা কাজকর্মের ফাঁকেও গুনগুন করে গান করছেন তাদেরকে, মানে অর্থাৎ পর্দার আড়ালের মানুষগুলোকে আপনাদের কাছে হাজির করা। আজকে আমাদের অতিথি শিল্পী আশা দাস। নমস্কার আশা দেবী, আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি শিল্পী আশা দাস, আপনাকে নমস্কার। প্রথমে একটু জিজ্ঞেস করি যে সংসার, ছেলে মেয়ে, স্বামী সকলকে মানে তুষ্ট করে তারপর গানের চর্চা কখন করেন? আমি যখন সময় পাই তখনই বসি। আচ্ছা, আপনার প্রিয় গান কি? আমার প্রিয় গান বলতে আমি এখন এইটা করছি, লোকগীতি করছি। আগে রবীন্দ্রসঙ্গীত করতাম, নজরুল গীতিও করতাম, ক্লাসিকও করতাম। তো হঠাৎ করে এই লোকসঙ্গীতকে ভালোবাসলেন কেন? খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগে। আচ্ছা, আমরা শিল্পী আশা দাসের কণ্ঠে প্রথমে আমরা একটা লোকগীতি গিয়ে আপনি শোনাবেন। কি গান শোনাচ্ছেন? আমার শ্যাম সুখ পাখি। আচ্ছা, আমরা শুনিনি, আপনারা শুনুন। শিখলি কাইটা উইরা গেল গো, পাখি শিখলি কাইটা উইরা গেল গো, আমায় দিয়া পাখি গো ধুইরা দে ধুইরা দে, শ্যাম সুখ পাখি গো ধুইরা দে ধুইরা দে। কতই না যতনে পুষিলাম, রাধা রাধা বলে শিখাইলাম, তারে কতই না যতনে পুষিলাম, রাধা রাধা বলে শিখাইলাম, পাখি লয় না সে নাম দেয় না ধরা গো, পাখি লয় না সে নাম দেয় না ধরা গো, আমায় দিয়া পাখি গো ধইরা দে ধইরা দে। পিঞ্জরা বানাইলাম বুকের পাঞ্জর ভাঙিয়া, এমন বেঈমান পাখি গেল দাগা দিয়া গো, গেল দাগা দিয়া। পিঞ্জরা বানাইলাম বুকের পাঞ্জর ভাঙিয়া, এমন বেঈমান পাখি গেল দাগা দিয়া গো, গেল দাগা দিয়া। তারে সপেছিলাম জীবন যৌবন, তবু পাখি না পাইলাম, তারে সপেছিলাম জীবন যৌবন, তবু পাখির না পাইলাম, পাখি শ্যাম বিহনে বৃন্দাবনে গো, পাখি শ্যাম বিহনে বৃন্দাবনে গো, ফিরায় না সে আখি গো ধইরা দে ধইরা দে, শ্যাম সুখ পাখি গো ধইরা দে ধইরা দে, শ্যাম সুখ পাখি গো ধইরা দে ধইরা দে। বাহ, খুব সুন্দর একটি গান শুনলাম আশা দাসের কণ্ঠে। রঙ্গিলা অনুষ্ঠানে গান করতে আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। এই প্রথম দাদার জন্যই আসতে পারলাম, আপনাদের জন্য আসলাম। আসলে এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের চ্যানেলের মধ্য দিয়ে যারা একদম সংসারে কাজে লিপ্ত, কিন্তু তাদের মধ্যে যে অনেক প্রতিভা আছে, গান করছেন নিয়মিতভাবে কিন্তু সেইভাবে সুযোগ পান না, তাদেরকে আমরা একটু আমাদের চ্যানেলের মধ্য দিয়ে লোকের কাছে, মানুষের কাছে পৌঁছে দেওয়া, দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, আপনার প্রিয় শিল্পীকে? কিশোর কুমার।
আচ্ছা, আর যেহেতু আপনি লোকগীতি ছাড়া অন্যান্য গান শিখেছেন, কি কি গান শিখেছেন? আমি নজরুল গীতি শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি। আচ্ছা। এখন এটা নিয়েই চর্চা করছি বেশি, ওগুলো আমি ছোটবেলায় করেছি। আচ্ছা আচ্ছা, আপনার কোথায় আপনি থাকেন? এখন বাবুপাড়ায় থাকি, শিলিগুড়ি আচ্ছা, বাবুপাড়া। আর আপনার আসল মানে অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাবা বাড়ি হলদিবাড়ি, আচ্ছা। কুচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা, কথাও হচ্ছে আবার গানও শুনছি। আশা দেবী, এরপরে আপনি কি গান শোনাবেন আমাদের? এরপর কি ভেবেছেন? একটা ধামাইল করব। আচ্ছা, আমরা শুনিনি শিল্পীর কণ্ঠে পরের গানটি। লীলা বালি ঘর যুবতী সৈমর, ঘর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মুতারে। লীলা বালি ঘর যুবতী সৈমর, ঘর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মুতারে। হাত সাইয়া কাঙ্গন দিমো, মতিয়া লাগাইয়া সৈমর, মতিয়া লাগাইয়া সৈমর, কি দিয়া সাজাই মুতারে। কি দিয়া সাজাই মুতারে। লীলা বালি ঘর যুবতী সৈমর, ঘর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মুতারে। কানো সাইয়া বালি দিমো, ঝুমকা লাগাইয়া সৈমর, ঝুমকা লাগাইয়া সৈমর, কি দিয়া সাজাই মুতারে। কি দিয়া সাজাই মুতারে। লীলা বালি ঘর যুবতী সৈমর, ঘর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মুতারে। নাকো সাইয়া নোলুক দিমু, পান্না লাগাইয়া সৈমর, পান্না লাগাইয়া সৈমর, কি দিয়া সাজাই মুতারে। কি দিয়া সাজাই মুতারে। লীলা বালি ঘর যুবতী সৈমর, ঘর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মুতারে। কি দিয়া সাজাই মুতারে। লীলা বালি ঘর যুবতী সৈমর, ঘর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মুতারে। কি দিয়া সাজাই মুতারে। লীলা বালি ঘর যুবতী সৈমর। শিল্পীর গানকে আরও সর্বাঙ্গ সুন্দর করে তুলছে আমাদের যন্ত্রশিল্পী যারা রয়েছে এখানে। হারমোনিয়ামে সুশান্ত রয়েছে, ঢোলকে নিতাই হাজরা এবং সাত্তারউদ্দিন রয়েছে ধোতারায়। এই সবার মিলিত প্রয়াসে শিল্পী আশাদের গান আরও সুন্দর করে তুলছে এবং আপনারাও শুনছেন বাড়িতে বসে তার গান। এবার একটু কথায় আসি যে আপনার শিল্প চর্চার ক্ষেত্রে, মানে আপনার এই যে লোকসঙ্গীত চর্চার ক্ষেত্রে আপনার বাড়ির পরিবেশ কতটা আপনাকে সহযোগিতা করে? করে, ছেলে করে, হাজবেন্ডও করে। আচ্ছা, তারা গান পছন্দ করে তো? করে। আচ্ছা, আর যেহেতু সব কিছু মিলেই একটা সুন্দর ছবি এবং আমাদের এই একটা সুন্দর পরিবেশে আমরা রয়েছি, আপনি এরপরে কি গান আমাদের গিয়ে শোনাবেন? জারি গান শোনাবো। জারি গান। আচ্ছা, জারি গান সম্পর্কে একটু আমাদের বলুন না। জারি গান তো বিশেষ করে জারি সারি, আমরা সেই ওই মেদিনীপুর জেলার ওই দিককার গান, তাই তো? সারি, এই জারি গান সম্পর্কে কিছু জানা আছে? এই গানটার মূল উদ্দেশ্যটা কি? মানে এটা কি দেহতত্ত্বের গান?
একটু আমি সাত্তারউদ্দিনের কাছে যাই, জারি গানটার সম্পর্কে একটু বলো যদি। জারি গান মূলত গীত, অর্থাৎ মুসলিম বিয়ের গানগুলো যেগুলো হয়, মুসলিম ধর্মে 4 রকমের গান হয়। সেটা হচ্ছে একটা জারি আছে, জারি, মারফতি, মুর্শিদি, হ্যাঁ, আর মুর্শিদা, এইরকম গান আছে। তো জারি গানটা মূলত মুসলিম বিয়ের গান গীত বলা হতো, এই উত্তরবঙ্গে গীত বলা হয় সেটাকে। আবার রাজবংশী ভাষায় সেটাকে উত্তরবঙ্গের হেরুয়া বলে বলা হয়। তো সেই একটা বিয়ের গান। জারি গান শিক্ষামূলক হতে পারে, যেমন গম্ভীরা গানের মতো, যেমন হচ্ছে জারি গানের অনেকগুলো পর্যায় আছে। হ্যাঁ, সে হোসেন হাসানের যে যুদ্ধের কাহিনী দিয়েও যখন ধোঁয়াগুলো দেওয়া হয় তখন সেটাও থাকে, এক একটা পর্যায়ের মধ্যে থাকে। মোটামুটি এটা মুসলমান সম্প্রদায়ের বিয়েতে বেশি জারিতে গানটা। আচ্ছা, শুনিনি। আজ বুঝি যাবে তোরে লইয়া লোভ বুঝান, আজ বুঝি যাবে তোরে লইয়া, আজ বুঝি যাবে তোরে লইয়া লোভ বুঝান, আজ বুঝি যাবে তোরে লইয়া। পানসি কোনায় কান্দ কেন ঘোমটা মুড়ি দিয়া, পানসি কোনায় কান্দ কেন ঘোমটা মুড়ি দিয়া, কাছে আইসো চুল বাইন্ধা দেই, কাছে আইসো চুল বাইন্ধা দেই লাল ফিতা দিয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া, আজ বুঝি যাবে তোরে লইয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া। বৃষ্টি পড়ে ছিপছি পানি নাওয়ের নাই ছইয়া, তুই কেমনে যাবি বইয়া, বৃষ্টি পড়ে ছিপছি পানি নাওয়ের নাই ছইয়া, তুই কেমনে যাবি বইয়া, তোর কুলই যাবে খুইয়া। আজকের মতো যাও গো বুবু, আজকের মতো যাও গো বুবু, আবার আসুম লইয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া, আজ বুঝি যাবে তোরে লইয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া। শ্বশুর আইলো শাশুড়ি আইলো, শ্বশুর আইলো শাশুড়ি আইলো, আরো আইলো স্বামী, মাঝার উপর বিছা দিয়া, মাঝার উপর বিছা দিয়া, দামান রে ভুলাইলি, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া, আজ বুঝি যাবে তোরে লইয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া, আজ বুঝি যাবে তোরে লইয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া, আজ বুঝি যাবে তোরে লইয়া, লোভ বুঝান আজ বুঝি যাবে তোরে লইয়া। বাহ, খুব সুন্দর একটা জারি গান আমরা শুনলাম এবং সাত্তারউদ্দিনও এই গানটির সম্পর্কে একটু আমাদের জানালেন। এবং আমরা যারা রয়েছি উত্তরবঙ্গে এবং যারা দর্শকরা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আমরা কিন্তু অনেক গানের বিষয় সম্পর্কে জানি না এবং সেই গানটি কি বিষয় রয়েছে এবং কোথাকার বা কোন অঞ্চলের গান কি বলতে চাইছে আমরা কিন্তু সেই সম্পর্কে অনেকেই কিন্তু অবহিত নয়। তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে নতুন জানার একটা বিষয় এসে যাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর শিল্পীদের কণ্ঠে বিভিন্ন পর্যায়ের গানগুলো শুনে আমাদের খুব ভালোই লাগছে, কি তাই না? রঙ্গিলা অনুষ্ঠানের আজকে আমাদের রয়েছে আশা দাস আমাদের সঙ্গে। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে। শিল্পীর কণ্ঠে আমরা শেষ গানটি আমরা শুনে নেব। এরপরে কি গান গাইছেন?
লোকগীতি রুনা লায়লার গান। রুনা লায়লার গাওয়া গান, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আমি পাড়ের আশায় বৈশাছি, আমি পাড়ের আশায় বৈশাছি, আমায় লইয়া যা। কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। এই পাড়েতে দরদি নাই, ওই পাড়েতে যাইবার চা। এই পাড়েতে দরদি নাই, ওই পাড়েতে যাইবার চাই। এই পাড়েতে দরদি নাই, ওই পাড়েতে যাইবার চাই। হয় না আমার পাড়ে যাওয়া, হয় না আমার পাড়ে যাওয়া, চঞ্চলিয়া জ্বলিয়া যায়। কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে, দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে। উড়ায় আমার বুকের পাষাণ কাঁপায় না হুতাশে। দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে। উড়ায় আমার বুকের পাষাণ কাঁপায় না হুতাশে। তোমার দেখা পাই না বলে নিত্যবাসী নয়ন জলে। তোমার দেখা পাই না বলে নিত্যবাসী নয়ন জলে। হয় না আমার তোমায় পাওয়া, হয় না আমার তোমায় পাওয়া, চঞ্চলিয়া জ্বলিয়া যায়। কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আজকে আমাদের রঙ্গিলা অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন আশা দাস। তাকে আরও একবার অভিনন্দন জানাই যে বাড়ির কাজকর্মের ফাঁকেও যতটুকু সময় পান অনুশীলন করছেন, এবং আমরা সেই সমস্ত শিল্পীগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কেমন লাগলো অনুষ্ঠানে? খুব ভালো, খুব ভালো। আর গান করে আপনি কেমন লাগলো? খুব ভালো। আজকের মতন আমরা এখানে বিদায় দেব। বিদায় নেবার আগে আমাদের সিসিএন চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের সিসিএন পরিবারের পক্ষ থেকে শিল্পী আশা দাসকে আমরা একটা সম্মান জানাচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও গানের অনুশীলন করুন। সাত্তারউদ্দিন আপনার শিক্ষক হিসেবে রয়েছেন। লোকসংস্কৃতিকে আরও মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আপনাদের যে একটা অক্লান্ত পরিশ্রম আপনারা করে চলেছেন, সেই জন্য সাধুবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই দিন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।